আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার, সময় এখন দুপুর 2টোর মতো বাজে। আমি এখন এসেছি দীঘার সমুদ্র সৈকতে। ঠিক ধারে এরকম একটা সুন্দর মাছের মার্কেট আছে আর ফলের মার্কেট আছে। তো আমি এখন এখানে ঘুরতে এসেছি। ভাবলাম যে আপনাদের সাথে করে নিয়ে আসি আর কিছু কথা আপনাদের বলি। প্রায় গোটা পৃথিবী জুড়েই যখন শুধু যুদ্ধের বার্তাবরণ সময় লাগে তাকে মেনে নিতে, কিন্তু যখন তা নিজের দেশে ঘটে তখন সেটা বিষয়টাই খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। সব কিছুর মধ্যে যেটা একটাই শান্তি হলো দেশের সুরক্ষা আমাদের যোগ্য লোকেদের হাতে পৌঁছে দেওয়া। সেটা আকাশপথেই হোক, জলে পথেই হোক আর পানি পথেই হোক। ঈশ্বরের কাছে একটাই দোয়া প্রার্থনা করি, সবশেষে যেন সবাই সুস্থ হয়ে যে যার বাড়িতে ফিরে আসে। একটা অনুরোধ করব সকলকে, যে নেট দুনিয়াতে প্রচুর ভুয়ো খবর ঘোরাফেরা করছে। এই মুহূর্ত দেশে যে বড় বা বিশ্বাসযোগ্য মাধ্যমগুলি আছে তাদের দেখুন, সঠিক তথ্য পান। ভুল খবর সাধারণত লোকেদের মনোবল ভেঙে দিতে পারে এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। তাই আমি আপনাদের বলছি, এসব খবরে চোখ বন্ধ করেই বিশ্বাস করবেন না। বাংলা, হিন্দি, ইংরেজি যে ভাষাতেই খবর দেখুন না কেন, সেটি যেন যোগ্য এবং বিশ্বাসযোগ্য মাধ্যম হয়। একটু নজর রাখবেন, সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সরকার যা নির্দেশ আসবে সকলে সেটা মেনে চলার চেষ্টা করবেন। খুব তাড়াতাড়ি এই ভয়ঙ্কর পরিস্থিতির সমাপ্তি ঘটবে, দেশে শান্তি ফিরবে এই কামনা করি। আর সব থেকে এই পরিবেশে একটা কথাই না বললেই নয়, যে যেসব ভাই বোনেরা আমাদের সীমান্ত রয়েছে এই মুহূর্তে আছেন, যাদের জন্য আমরা এখনো পর্যন্ত বাড়িতে নিশ্চিন্তে বসে আছি, প্রবাসী ঘরের ছেলের প্রতিটি সদস্য এবং সবাইকে বলবো তাদের জন্য দোয়া প্রার্থনা করবেন। ঈশ্বরের কাছে আপনাদের সহায়তা জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম।